আমি একটা মেশিন দিয়ে শুরু একটা মেশিন দিয়ে শুরু করছেন। এখন বর্তমানে আপনার এখানে কয়টা মেশিন আছে? আমাদের এখানে বর্তমানে 13টা মেশিন আছে। কত মিনি ফ্যাক্টরির মতো করে একটা চালু করছেন যেখানে অসংখ্য মানুষ কাজ করতেছে। তো আপনি বিশেষ করে এই উদ্যোগটা কিভাবে নিলেন? প্রথম যখন আমি চট্টগ্রামে গার্মেন্টসে যাই তখন গার্মেন্টস সেকশনে আমার মানে একটু একটু করে আইডিয়া করলাম যে আমি যদি এরকম একটা কাজ করতে পারতাম বা আরো কয়েকজন মিলাই করতে পারতাম তখন আমাদের গ্রামে কিছু সুবিধা হতো। তখন যখন আমি 7 বছর গার্মেন্টসে চাকরি করি তখন আমি বাড়িতে যখন চলে আসি তখন তো আমি বেকার। তখন আমি কয়েক জায়গায় মানে একটা প্রতিবাদ করছিলাম যে আমাদের এলাকায় যদি একটা গার্মেন্টস থাকতো বা আমাদের নারীরা কেউ কষ্ট করতো না বা আমরা নিজেরা কিছু করে খাইতে পারতাম। তো এই বিষয় নিয়ে আমি অনেক জায়গায় জানাচ্ছিলাম, কেউ সাহস করে করে না। এরপরে দিয়ে লাস্ট পর্যন্ত আমি নিজে নিজে মানে একটা করলাম যে তাই আমি নিজে কিছু করতে পারিনি, কারণ আমার কাছে তো ওরকমের ধরনের কিছু এই ধরনের ব্যবসা করতে হলে লাখ লাখ টিয়ার প্রয়োজন। তা আমি আমার কাছে অল্প কিছু ছিল, আমি একটা মেশিন কিনছি, মেশিন দিয়ে আমি কিছু সেলাই করতে করতে এরপরে যাই আরেকটা কিনে দেখি যে আরেকটু ভালো পরে আরেকটা কিনছি। আচ্ছা, আমি আপনাকে আমি একটা মেশিন দিয়ে একটা মেশিন দিয়ে শুরু করছেন। এখন বর্তমানে আপনার এখানে কয়টা মেশিন আছে? আমাদের এখানে বর্তমানে 13টা মেশিন আছে। কতজন লোক কাজ করে আপনার এখানে? আমাদের মেশিন আছে 13টা, কাটিং মাস্টার আছে 2টা, এরপরে মনে করেন আবার এই জিনিসগুলো আমরা যে বানাই এগুলো আমরা কি করি, এগুলো আমরা কিছু বাড়িতে যা বিক্রি করতে পারি জমি, আর বাকিগুলো আমরা আমাদের 2টা ভ্যান গাড়ি আছে, আমরা মার্কেটে সেল দিয়ে দেন। হ্যাঁ, পাইকারিতে। আপনি সর্বপ্রথম যখন শুরু করছেন আপনি মানে কত টাকা দিয়ে শুরু করছেন? আমি সর্বপ্রথমে 50,000 50,000 টাকা শুরু করছেন। এখন বর্তমানে আপনার এখানে কত টাকা চালান আছে? আমাদের এখানে প্রায় 10 লক্ষ টাকার মতো চালান আছে। এই জায়গা টাকার মেশিন আছে, আর মনে করেন আমাদের কিছু কাদার শাকের মিলাই কাপড় মিলাই 5-এর বেশি আছে। এখানে আপনি যে শুরু করছেন কত বছর হয় এটা? এটা শুরু করতে আমি 2 বছরের কাছাকাছি। 2 বছরের কাছাকাছি। হ্যাঁ, এর আগে ছিল আমাদের। এই যে গড়টা করছেন এবং গড় কতটুকু জায়গার মধ্যে গড় করছেন, এটা কি আপনার নিজস্ব জায়গা নাকি ভাড়া? এটা আমার নিজস্ব জায়গা। আপনার নিজস্ব জায়গা না? বুঝছি। তো এখন বর্তমানে আপনার এখানে কতজন লোক কাজ করে? আমাদের এখানে 20 জনের মতো কাজ করে। ওদেরকে আপনি কিভাবে স্যালারি দেন, মাসিক নাকি দৈনিক? এদেরকে স্যালারি দিই সবাই দিন, শুধু 20 জনের ভিতরে ধরেন 3 জনের দিন, আর বাকি সবার দিই মাসিক স্যালারি দেন না? আচ্ছা, সাগরিকার সাথে আপনার কিভাবে সম্পর্ক বা সাগরিকা আপনার কিভাবে হেল্প করে? সাগরিকালারে হেল্প করে মনে করেন যখন আমি টেলারি কাজটা করি তখন সাগরিকার ম্যানেজার জানতে পারছে আর ওরা আসছে আমার বলে যে কি আপা আপনার ঘরে আমি কিছু সহযোগিতা করি। তা আমি বলছি যে হ্যাঁ কি সহযোগিতা করলে বললে তো আমার জন্য ভালো হতো। পরে সাগরিকার ম্যানেজারে আমার আপনারা মাস্টার হিসাবে দায়িত্ব দিব আর 3 জন করে লোক দিব, ওদেরকে একজনের 6 মাস করে শিখাবেন, 21,000 করে 2 জনের 42,000 টাকা করে দিব, বা 3 জন হইলে আপনি 60-এর বেশি পাইবেন। তো আমরা একজনের প্রতি শিখাই দিলে এরা 9,000 টাকা করে দিলে আমি 3 জনের উপরে এখন বর্তমানে 27,000 টাকা সাগরিকার পক্ষ থেকে পাই। সাগরিকালারা আমার এটা হেল্প করে। আর ওরা আমাদের কাছে এই আমাদের এই গ্রাম অঞ্চলে এই ধরনের সাহস হয়তো অনেক মহিলারা করেন, অসংখ্য মহিলারা আছে বেকার। এখন আপনি মানে বেকারত্ব যে মহিলারা আছে অনেকজনে মানে এই উদ্যোগটা সাহস করে নিতেছে না, মানে করবো কোনো একটা তারা স্থির হইতে পারতেছে না। এখন বেকারত্বদের বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আমি বেকারত্ব বলছি এই দেশ আমি জানি যেন কি আমি একটা কিছু করছি যে সবার আমি আরো করি যে তোমরা এভাবে একটা কিছু করো, আমাদের এলাকা যে কেউ গরিব না থাকে বা কষ্ট করি কেউ কোনো মহিলারা আছে মনে করেন অসহায়, আদার কেউ স্বামী কর্মী আছে, আবার কিছু অবশ্য করবে।
অঞ্চলে হয়তো আপনার টাকার সংকটের কারণে আপনি পরিপূর্ণ কাপড় চোপড় রাখতে পারেন না, সেই ক্ষেত্রে যদি সরকার থেকে যদি আপনাকে একটু সহযোগিতা করে তাহলে আপনি তো আরো সুন্দরভাবে করতে পারেন না? অসংখ্য লোক আরো এখানে কাজ করতেছে। যে আমি তো চাইছিলাম যে সরকার থেকে বা কোনো ব্যাংক ব্যালেন্সের থেকে বা আমি যদি কিছু ঋণ নিতে পারতাম তাহলে আমার জন্য অনেক সুবিধা অনেক হতো। সুবিধা হইতো। হ্যাঁ, আমি ধরেন আমি আরো বাড়াইতে পারতাম। আর আমাদের ব্যবসাটাও ধরেন আমার রানিং অবস্থা, আমি অত ধরেন ওরকম যে কোনো জিনিসের বা আমি যদি একটা পাইকারি বা অন্য কিছু বা এরকম দিতে থাকি আমার তো কিছু টাকা পয়সার প্রয়োজন। টাকা পয়সার সংকট আছে, আপনি পরিপূর্ণ কাপড় উড়াইতে পারেন না, নাহলে আরো অসংখ্য লোক এখানে কাজ করতে হ্যাঁ পারতো। হ্যাঁ, সবাই আমাদের এলাকাতে তো গরিব গরিব এলাকা, হ্যাঁ, এটা সবাই আমাদের এখানে কাজ করি অনেক, সবাই মানে অনেক সুন্দর করে দিন কাটাইতে আছে। বাসে এক মহিলার স্বামী নাই, উনিও এখানে কাজ করি, ওদের সংসারটা অনেক সুখে চালাতে পারে। এটা যেহেতু আপনার দ্বীপ অঞ্চল, এখানে অসংখ্য লোক আছে গরিব এবং বেকারত্ব, অনেক মহিলাদের স্বামী নাই, সেই ক্ষেত্রে যদি আপনি পরিপূর্ণ আপনার ফ্যাক্টরিটা আরো মেশিন দিয়ে বাড়াইতে পারেন তাহলে তো অনেক লোক আপনার এখানে কাজ করতে পারবো। অবশ্য আমিও চাই যে এরকমের কিছু বা যদি কোনো ব্যাংক থেকে টাকা নিতে পারি তাহলে ধরেন আশা আছে যে আমি আগামীতে আরো বাড়ানোর জন্য, আরো সৌন্দর্য করার জন্য। যেহেতু আপনার পরিপূর্ণ এখনো মনে করেন যে ইনভেস্ট নাই, সেই ক্ষেত্রে যদি আমাদের এখানে অনেক এনজিও গুলো আছে এবং সরকার যদি আপনাকে সহযোগিতা করে সেই ক্ষেত্রে তো আপনি পরিপূর্ণ ব্যবসাটা আরো সুন্দরভাবে চালাতে পারতেন, সেই বিষয়ে কিছু বলেন আপনি। ব্যাংক ধরেন ওইদিকে ট্রেন তো ধরেন আমি আবার ওরকম সাপোর্ট পাই না, আমাদের এনজিও থেকে আমাদেরকে বড় ঋণ দিতে চাই না, যেটা ছোট ছোট ঋণ দেয় ওটা দিয়ে তো মনে করেন চলাই যায় না। যেমন আমি 1 লাখ টাকা ঋণ নিছি, তো 1 লাখ টাকা ঋণ নিবার পরে 10,000 টাকা ওদেরকে জমা দেন লাগে, এরপরে প্রত্যেক মাসে 10,000 টাকা করে লই যায়, আর 15 দিনে কিস্তি দেন নিতে যাইলে আমাদের 20,000 টাকা 1 লাখ টাকাতে খরচ হয়ে যায়। ওই ধরনের আর আয় করা যায় না, কারণ অন্য সাবজেক্টে যদি আমি বা অন্য কেউ হেল্প বা হেল্প করতো তাহলে আমার জন্য একটু ভালো হতো আর কি। আর আপনার এই যে আপনার এই ফ্যাক্টরি এই ব্র্যান্ডের নামটা কি? আমাদের এর নাম হচ্ছে তাসলিমা ফ্যাশন গার্মেন্টস। তাসলিমা ফ্যাশন গার্মেন্টস। আপনার নাম্বার দিয়ে দেবো, এখানে যারা পাইকারি নিতে চান আপনারা সাথে যোগাযোগ করে এখানে আসতে পারবো। আপনার বাজারের পূর্ব সে চান্দু মার্কেট, সুবর্ণচর, নোয়াখালী।